স্যার নিন। স্যার তাহলে কেসটা সুইসাইডই ছিল স্যার। তাহলে আমাদের কোনো তো কাজই নেই স্যার। এসব পারিবারিক কেস আপনার জন্য নয় স্যার। হ্যাঁ, নিশ্চয়ই আমার মনে হয় নিজেদের মধ্যে অশান্তি ছিল, তাই হয়তো স্যার। না হালদার, কেসটা এত সহজে ছাড়া যাবে না। কেন স্যার? ভদ্রমহিলার যে মোবাইল ছিল আর যে তার কোনো হদিশই আমরা পেলাম না, সেটা বুঝতে পারার পরে তো আমরা চুপ করে বসে থাকতে পারি না হালদার। হ্যাঁ স্যার। সেদিন ওই মেজো ভাইয়ের কথাগুলো তোমার মনে পড়ছে হালদার? তোর কাছে আছে মোবাইল 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 কে? মোবাইল মোবাইল আমার মিসদা, আসলে ওর একটু ইনসিনিটি আছে, মানে উনি একটা মোবাইলের কথা বলছেন বলে মনে হয়। না, ওর আসলে মোবাইলের শক্ত, তাই আর কি। মোবাইল মোবাইল ফটো ফটো খেচে খেচে বোমার মোবাইলটা দে, বোমার মোবাইলটা দে না। মিসদা, বোমার মোবাইলটা উপরে দে। যাও, যাও বলছি। দাঁড়ান, বৌমণিটা কে? আসলে মিতা ওকে খুব ভালোবাসতো, আর মিতাই ওকে দেখাশোনা করতো, তাই মিতার চলে যাওয়াটাও ঠিক বুঝে উঠতে না না, পারছে কিন্তু মোবাইলের কথা কিছু একটা বলছিল তো। আসলে ওর খুব মোবাইলের ইচ্ছা ছিল তো, তাই মিতা বলেছিল ওকে একটা মোবাইল কিনে দেবে, তাই আর কি। আমার বোমার মোবাইলটা দে, আমার বোমার মোবাইলটা দে, মোবাইলটা দে। ফটো ফটো খেচে খেচে ফটো তুলবো, আমি ফটো তুলবো। মোবাইলটা দে, মোবাইলটা দে। তার মানে ওই মোবাইলটাই যে একমাত্র ক্লু পয়েন্ট, সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। কিন্তু মোবাইলটা কোথায় আছে, আর কি বা আছে ওই মোবাইলে, যার জন্য একটা গোটা পরিবার একটা মৃত্যুকে মেনে নিল? হ্যাঁ স্যার। স্যার বাড়ির মেজো ছেলে, ওই কাজের মেয়ে পারুল, ও তো ওই মোবাইলের কথা বলছিল স্যার। কিন্তু বাড়ির সবাই বলছে যে ভদ্রমহিলা মোবাইলই ব্যবহার করতেন না। কি ভাবছেন, কি করবেন স্যার এখন? হ্যাঁ, ভেবেছিলাম এই কেসটাতে আর থাকবো না। ইনফ্যাক্ট থাকার খুব একটা দরকার নেই, কিন্তু এখন নতুন করে ভাবাচ্ছে। কি বলো হালদার, হ্যাঁ স্যার। আরেকবার যাবে নাকি ওই বাড়িতে? গেলেই হয় স্যার। বাইকটা গড়াও।